চার ছাত্রদল নেতার দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী। যশোরের ঝিকরগাছা উপজেলায় এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের শিকার হতে হয়েছে। গদখালী ইউনিয়নে বেড়াতে এসে এই নির্মম ঘটনা ঘটে। রোববারের এই ঘটনায় পুলিশ রাতেই অভিযুক্ত চার ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে। ঝিকরগাছা থানার ওসি বাবলু রহমান খান জানান, রোববার বিকেল ৩টা ৩০ এক তরুণী একটি অপরিচিত নম্বর থেকে ঝিকরগাছা থানার ডিউটি অফিসারের কাছে সাহায্যের জন্য আবেদন করেন। তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল গদখালীর পটুয়াপাড়ার ধর্ষণের ঘটনায় জড়িত তরুণীকে উদ্ধার করতে পৌঁছায়। ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে থানায় আনা হয় এবং পরে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন গদখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আল মামুন হোসেন, দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, জাকির হোসেনের ছেলে জাবের হোসেন এবং আমিরুল ইসলাম। ওসি আরও জানান, ভুক্তভোগী তরুণী মনিরামপুর উপজেলার বাসিন্দা। তিনি বেনাপোলে তার খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখানে থেকে বাড়ি ফেরার পথে গদখালী ফুল মোড়ে তাকে একা পেয়ে চার যুবক তাকে ভয়ভীতি দেখিয়ে পাশের একটি লিচু বাগানে নিয়ে ধর্ষণ করেন। তরুণী ঘটনাটি ঘটার পর পুলিশকে ফোন করে সাহায্য চান। রোববার রাত 8:30টায় সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান ঘটনাস্থলে যান এবং ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। ঝিকরগাছা উপজেলার ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা দাবি করেছেন, কোনো ব্যক্তির দায় সংগঠন নেবে না। জাতীয়তাবাদী ছাত্রদলে কোনো অপরাধীর ঠাঁই নেই। তিনি আরও জানান, অভিযুক্তদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এই ঘটনা সমাজের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এবং নির্যাতিত তরুণীর ন্যায় বিচারের প্রত্যাশা জাগিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী যথাসম্ভব দ্রুততার সাথে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করবে বলে আশা করা হচ্ছে। দেশ জগৎ ডেস্ক নিউজ।